একটি ভিন্নধর্মী আবেগঘন এবং হৃদয় ছোঁয়া আয়োজন কিশোরগঞ্জে মহা ধুমধামে হয়ে গেল সরকারি শিশু পরিবারের এতিম মেয়ে মোসাম্মদ ফারিয়ার বিয়ে। জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সবার উপস্থিতিতে বর্ণিল এই আয়োজনে যেন আনন্দের জোয়ার বয়ে যায় সরকারি শিশু পরিবারে। বিয়ের আনন্দে মুখরিত কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার বালিকা। রং বেরঙের পোশাকে শিশু পরিবারের অন্যান্য মেয়েরাও যেন ভাগ নিচ্ছে এই খুশির দিনে। অতিথিরা এসেছেন হাসি মুখে সেজেগুজে। বরকনের সঙ্গে চলছে ছবি তোলা আর আনন্দ উদযাপন। ফারিয়ার বাড়ি শহরতলির চরশোলাকিয়ায়। বাবা মারা যাওয়ার পর 2012 সালে তার মা তাকে এখানে নিয়ে আসেন। আমাদের একজন মেয়ের বিয়ে মোসাম্মদ ফারিয়া আক্তার, ও 2012 সালে এখানে এসেছিল। আমাদের মূলত 6 বছর থেকে 9 বছরের মধ্যে এখানে বিয়ে করা হয়। তারা এখানে থাকে 18 বছর পর্যন্ত তারা এখানে থাকতে পারে। আমরা বিভিন্নভাবে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করি, তার মধ্যে একটা হচ্ছে বিয়ের মাধ্যমে। তো আমরা ভালো পাত্র যদি পেয়ে যাই, আমরা সবাই মিলে দেখা যায় চেষ্টা করে বিয়ের মাধ্যমে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করি। এবং ওর ক্ষেত্রে সেটাই হয়েছে যে আমাদের ভালো পাত্র মিলেছে, ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার। এই জন্য আমরা মূলত আমাদের বিভিন্ন এটার জন্য তো সরকারি অনুদান বা ওরকম সহযোগিতা নেই। এটা আমরা সবাই পার্সোনালি ব্যক্তিগত যে অনুদানের মাধ্যমে এটা করা হয়। 18 বছর পূর্ণ হওয়ার পর ফারিয়ার জন্য পাত্র খুঁজতে শুরু করে সমাজসেবা অধিদপ্তর। আর পাত্র হিসেবে বেছে নেওয়া হয় মোহাম্মদ আরমানুর রহমানকে, একজন প্রকৌশলী যিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। দুজনেই পরস্পরকে পছন্দ করেছেন এবং পরিবারের মতো শিশু পরিবারও দিয়েছে সম্মতি। জেলার সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মিলে এই বিয়েটিকে সফল করেছে। নবদম্পতির নতুন জীবনের প্রয়োজনীয় সবকিছু, ফ্রিজ, টিভি, হাঁড়িপাতিল সব উপহার হিসেবে তুলে দেয়া হয়েছে। আমরা চেষ্টা করি মেয়েদেরকে শিক্ষা প্রশিক্ষণের পাশাপাশি তাদের বয়স যখন শেষ হয়ে যায়, বিশেষ করে যখন 18 বছর হয়ে যায়, তাদেরকে পুনর্বাসনের চিন্তা করি। তাদেরকে চাকরির মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা যার যার যোগ্যতা অনুযায়ী পুনর্বাসনের চেষ্টা করি। কাউকে মেয়ে হলে তাদেরকে বিবাহের মাধ্যমে করি, ভালো পাত্র পাই তাহলে তাদেরকে বিবাহের মাধ্যমে আমরা পুনর্বাসন করি। আজকের যে বিয়ে ফারিয়া আক্তার, তার জন্য আমরা পাত্র খুঁজতেছিলাম, আমরা একটা ভালো পাত্র পেয়েছি। পাত্রটা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা, টেক্সটাইলে একটা চাকরিও করতেছে ভালো গাজীপুরে। তার সাথে আলাপ করি, তার পরিবারের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার কাছে আমরা বিয়ে দিই। এইভাবে আমাদের যে বাকি মেয়েরা আছে এখানে, আপনারা জানেন যে এখানে 100 মেয়ে লেখাপড়া, বাকি মেয়েগুলি যখন বড় হবে আমরা যদি ওইভাবে ভালো পাত্র বা কোনো চাকরির মাধ্যমে পুনর্বাসন করতে পারি, তাহলেই আসলে আমাদের যে সার্থকতা, শিশু পরিবার পরিচালনার সার্থকতা। বরকনের পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। সময় কাটান তাদের সঙ্গে, উপভোগ করেন বিয়ের আয়োজনে একাত্ম হয়ে। তিনি বলেন, এমন ব্যতিক্রমী আয়োজনে থাকতে পেরে তিনি সত্যিই আনন্দিত। সবাই নিজের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। এটা শুধু একটি বিয়ে না, একটা নতুন জীবনের সূচনা। আজকে আমাদের এখানের একটি মেয়ে, তার আজকে বিয়ে হলো। সে অনুষ্ঠানে আমরা সবাই যে যার মতন চেষ্টা করেছি তাকে সহায়তা করার জন্য, তার আগামী দিনের জন্য। এবং এই যে পাত্র যে আছে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার সাথে আমরা নিজের আগে কথা বলেছি বিয়ের আগে। এবং সে তার আগ্রহতে মূলত আমরা আরো বেশি আগ্রহান্বিত হয়েছি এবং খুবই ভালো লাগছে এরকম একটা আয়োজন। আমাদের সমাজসেবার মাধ্যমে আমাদের পরিচালক সমাজসেবাকে আমি ধন্যবাদ জানাই। একই সাথে এখানকার যে তত্ত্বাবধায়ক আছে তাকেও ধন্যবাদ জানাই। সে খুব শর্ট নোটিসে এত সুন্দর একটি আয়োজন করেছে। আমরা আশা করছি ভবিষ্যতে এই দম্পতির উত্তরোত্তর সুখী জীবন কামনা করতে, আপনারা দোয়া করবেন যেন তারা জীবনে সুখী হয়। চোখের স্বপ্ন, মনে আশীর্বাদ আর ভালোবাসার ছোঁয়া নিয়ে নতুন জীবন শুরু করলেন ফারিয়া ও আরমান। সকলের ভালোবাসায় ভরপুর এই বিয়েটি যেন এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকলো সমাজের কাছে। এতিম কন্যার বিয়ে মানেই যেন শুধু আনুষ্ঠানিকতা নয়, এক সম্মিলিত ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানবিকতার উদাহরণ। কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবারে ফারিয়ার বিয়েটি তাই শুধু একটি আয়োজন নয়, এটি ভালোবাসায় গড়া একটি নতুন গল্পের সূচনা। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।